আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশার পর থেকে নিয়ে আপনারা মেহমান, বক্তা, শাইখ, নাত খা, গজল খা, একেবাদিগিরি একের পর এক এসেছে আর আপনারা সেগুলোকে শ্রবণ করেছেন। আমি আপনাদের সম্মুখে শুধু দোয়ার জন্য এলাম। আমার পূর্বে হযরতে আল্লামা মাওলানা মুফতি সাহেব কিবলা সুন্দরভাবে আল্লাহর ওলি আছে কিনা, তাদের তাৎপর্য কি, তাদের মানা যাবে কিনা এবং তারা দিতে পারে কিনা। কিন্তু এখন আপনারা শুনে গেলেন, কাল সকালবেলায় মোবাইল খুলে বলবেন আজু বাবু শিরক বলে গেছেন। মুর্দা জিন্দা করলেন কে? জোরে বলেন। গৌসে পাক। আর কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। সহজ কথায় বুঝিয়ে দিবে তো কোরআনে বলছে হায়াতের মালিক কে, মউতের মালিক কে। তো আইজুল বাবু বলল গস পাক মুর্দা জিন্দা করেছে। সেরে এই তো কোরআনে আছে। আচ্ছা আমি একটা আপনাকে উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। আপনাদের ওখানে ডিলার কে, মানে ডিলার দেয় কি না মাল, রেশনের মাল দেয় কে? হ্যাঁ জোরে বলেন, কে দেয়? রেশনের মাল কে দেয়? ডিলার দেয়। ডিলার ঘর থেকে দেয়, আপনার কাছ থেকে নিয়ে দেয়? কে দেয়? তাহলে দেনেওয়ালা সরকার, বাঁটনেওয়ালা ডিলার। জোরে বলেন। তো ক্ষমতা আল্লাহ দিয়েছে, গৌসে পাক জিন্দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানে বা ব্যাখ্যা বুঝেন না। মালটা দেয় ডিলার, ডিলারের ঘর থেকে দেয় না। যা দেয় সরকার, সেখান থেকে ইনি বন্টন করেন। তো গৌসে পাককে আল্লাহ ডিলার বানিয়েছে, আর গৌস পাককে আল্লাহ ক্ষমতা দিয়েছে। তার আতাই ক্ষমতার বদলে, আপনার বদৌলতে আল্লাহ মুর্দাকে গৌসে পাক জিন্দা করেছেন। জোরে বলেন আল্লাযী খালাকাল মাউতা হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে জিন্দা করনে ওয়ালার মালিক কি হলো আসল? আর ইনি কি করলেন? গৌসে পাক। তাহলে আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার বলিয়ানে উনি জিন্দা করলেন। তাহলে এখানে শিরক থাকলো না। আর একটা কথা বলি, 28 পারা সূরা হাসরের 7 নম্বর আয়াত। মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আলাইহি। আচ্ছা হারাম করনে वाला কে? হারাম হালালের মালিক কে? এটা হারাম ওটা হালাল কে করলেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন এটা হারাম, আল্লাহ বলছে হারাম। কি হারাম? আল্লাহ বলেন। রাসূল বলেছেন এটা হারাম ওটা হারাম, এটা হারাম এটা হারাম। আল্লাহ নিজেই বলে দিয়েছেন হে রাসূল, আপনি যেটাকে হারাম করবেন সেটা হলো হারাম, আর যেটাকে আপনি হালাল বলবেন সেটা হলো হালাল। জোরে বলেন মা আতাকুমুর রাসূলু, আমার রাসূল যেটা হালাল বলে সেটা হালাল হয়, আর রাসূল যেটা হারাম বলে সেটা হারাম হয়। তাহলে বোঝা গেল রাসূল আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন। আয়াত মুতলাক বলেন না যে এটা রাসূলের কাছে নিয়ে যাবে না, এটা রাসূলের কাছে নিয়ে যাবে না, এটা আমি আল্লাহ দেব। আল্লাহ নিজেই বলছেন রাসূল যেটা দেয় সেটা নাও, আর রাসূল যেটাকে মানা করে সেটা ছেড়ে দাও। রাসূল আমাকে নামাজ দিয়েছে, রাসূল আমাকে রোজা দিয়েছে, রাসূল আমাকে হজ দিয়েছে, রাসূল আমাকে শরীয়ত দিয়েছে, রাসূল আমাকে তরিকত দিয়েছে। তাহলে কেমন করে? আল্লাহর কোরআন বলছে ওয়া আকিমুস সালাত, নামাজ পড়ো। নামাজটা কি? আরে নামাজটা কি? নামাজ একটা কি লাল না নীল না সাদা? নামাজ কি ফুটবল? নামাজ কি গাছে ওঠা?
আল্লাহ শুধু বলছেন নামাজ, আর কিছুই বলে না। সালাত, ঠিক আছে, সালাতের কথা বলেছে, ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো, রোজা রাখো। রোজা কি? রাসূল বলছে উসাল্লি কামা সাল্লাই তুমুনি, আমি যেমন ভাবে দেখাই আমাকে দেখে দেখে তোমরা ওইভাবে নামাজ পড়ো। এর নাম হলো নামাজ। তাহলে বোঝা গেল আল্লাহ বলছে ওয়াকিমুস সালাত, আমি তোমাদের প্রতি নামাজ দিয়েছি। এটা আমি নামাজ দিয়েছি, কিন্তু রাসূলের যেটা দেখিয়েছে এই নামাজটা রাসূল দিয়েছে। জোরে বলেন, কে দিয়েছে? রাসূল। তাহলে বোঝা গেল যে রাসূল দেয়, আর এরা বলছে আল্লাহ ছাড়া কেউ দেয় না। রাসূল আমাকে নামাজ দিল, সেটা আপনারা রাসূল আমাকে রোজা দিল, রাসূল আমাকে শরীয়ত দিল, আল্লাহ ছাড়া কেউ দেয় না। এ কোরআনই বুঝে না। তাফসীরে কাবির পড়ে দেখুন, রুহুল বায়ান পড়ে দেখুন, এই আয়াত মুতলাক, আরে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ বলছে রাসূল তুমি যেটা দেবে, তুমি দেবে, ওটাই হালাল, যেটা দেবে না সেটা হারাম। তাহলে বোঝা গেল রাসূল দিল, আল্লাহ রাসূলকে বলছে তুমি দেবে, আর আমরা রাসূলের কাছ থেকে নেব, নেব না। তার জন্য জামানার ইমাম, ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, 14 সাদির শ্রেষ্ঠ মুজাদ্দিদ, কালামুল ইমাম, ইমামুল কালাম, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। जोरे बोलेन, কে দেবে আপনাকে? একমাত্র নবী ছাড়া আপনাকে কেউ দিতে পারে না। যে দেয় তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিরক বেদাতে যাবেন না। গৌসে আজম মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী, জিলানী বাগদাদি, হাসানি, হোসেনি রাদিয়াল্লাহু তাআলা উনি চলে যাচ্ছেন, আর যার পরে দেখছে একটা বৃদ্ধ মেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে, কি ব্যাপার? বলে আমার বাচ্চা মারা গেছে। বাচ্চাটা তা আমি কি করব? বলে হুজুর জিন্দা করে দেন, জীবিত করে দেন। বলে আরে তো আল্লাহ জীবিত করবে। বলে হুজুর আপনি করে দেন। বলে আমার এখানে হবে না। আবার ঘুরে গেছে, একটা বুড়ো আপনার লোকের সঙ্গে দেখা, কি হলো? বলছে পারবে না। বলে যাও না, দেখবে কিছুক্ষণ পরে ছেলে দিকে নিয়ে খেলা করবে। বললে মরে যা তো মরে যাবে, বেঁচে যা তো বেঁচে যাবে। কোন মা চাই না, কোন মা আপনার চাই না যে আমার বাচ্চা বাঁচুক? কলেজা যাই যাবে, চোখ যাই যাবে, হাত যাই যাবে। এ বেটা একটা গ্যাসের ট্যাবলেট কিনে দিতে দ্বিধাবোধ করে, ভাইয়ের দিকে ইশারা করে। মা বলছে আমি আমার ছেলের জন্য যদি কলেজা দিতে হয় তাও দেব। লুকায়িত ভাবে গাছের ওতে বাচ্চাটাকে বিছানায় আপনার ওই বনে শুইয়ে দিয়েছে। গাউসে আজম ছেলেগুলোকে নিয়ে খেলা করছেন। দেওয়ার পরে বলছেন এই ছেলেরা উঠে আয়। সব ছেলে উঠে এসছে, উঠে না, তা আসলে মুর্দা, উঠবে কি করে? গাউসে পাক বলছে আরে কি বিয়াদব ছেলে, আমি বলছি উঠেছে, উঠে আসে না। একটা ছেলেকে যাও তো দেখবে। আর যেমনি ওকে তুলেছে, মা মা করে চিল্লাতে লেগেছে। মা ছিল গাছের ওতে, মায়ের দিলটা কত আপনার কাঁদবে। মা দৌড়ে এসছে, বেটা বুকে বুকে মিলিয়ে মুখে চুমা দিয়ে গাউসে আজম মেহবুবে সুবহানি চলে যাচ্ছেন। হাই রে হাই, এই বাচ্চাটা জিন্দা। আর এই পাশে আবু সালে জঙ্গি মুসা দরবারে বসে আছে। যে বাচ্চাটা মুর্দা হয়ে গেছিল, জিন্দা হলো কি করে? দরবার থেকে তো চলে গেছিল, কেমন করে জিন্দা করলো? যদি এই কাজটা কারু হয়, সেটা আমার জামানার বড় পীর আব্দুল কাদের ছাড়া কেউ করতে পারবে না। যাকে আল্লাহ আতাই ক্ষমতা দিয়েছে, আল্লাহর কুদরতি আতাই ক্ষমতায় তিনি জিন্দা করেছে। সঙ্গে সঙ্গে গাউসে আজম বাড়ির দিকে ফিরে এসেছে, দিয়ে বলছেন আরে আব্দুল কাদের। বলে হুজুর তুমি মুর্দা জিন্দা করেছো? এই ছোট বয়সে এত বড় কেরামতি, লাঠি দেখেছো? আরে ছোট ছেলেকে লাঠি দেখালে কি হবে?
ছুটে পালিয়ে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন। যার পরে গৌসে আজম যখন দৌড়তে শুরু করেছে, মুর্দাগুলো বলছে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সব মুর্দাগুলো কবর থেকে উঠে গৌসে আজমের পিছে ছুটতে লেগেছে। গৌসে আজম যত ছুটে, মুর্দার কবরস্থান থেকে উঠে ছুটতে শুরু করেছে। আবু সালে জঙ্গি মুসা বলছে, এই দাঁড়িয়ে যা, বলে লাঠি ফেলে দেন। একবার লাঠি দেখিয়েছেন, এতগুলো মুর্দা জিন্দা করেছি, আরো যদি একবার ছুটা করান তো ইরাকের জমিনে একটা মাইয়েতকে মুর্দা রাখবো না, সব জিন্দা করে দেব। এ হলো বড় পীর, আর তার উরুসে আপনি এসেছেন। তার উরুসে এসেছেন, আর তারই একদম মনোনীত প্রেরিত গৌসে আজমের বাগিচার ফুল, জামানার একদম প্রিয় আপনার মেহবুব হযরতে তাজুস শরিয়া। ওনার একটা কথা বলি আমার নিজের, আমি যখন আপনার হুজুরের পা মোবারক টিকছিলাম, টিপার পরে মেটিয়া বুরুজ থেকে উনি ফ্লাইট ধরবেন, বারবার শোয়েব বাবুকে বলছেন, তখন শোয়েব বাবু ওনার সঙ্গে ছিলেন, ওনার জামাই, ছোট জামাই। তখন বলছেন, বাবু টিকিটটা ঠিকসে লিয়া না, टिकट लिया ना, ले हुजूर ले लिया, मेरे को टिकट अच्छा से ले लो। যখন এয়ারপোর্টে পৌঁছিয়েছেন, ওখানে দেখেন এয়ারপোর্টে গেলে টিকিট দেখবে, আপনার বডি স্ক্যান হবে, তারপরে আপনি ভিতরে যাবেন। খোঁজা গেল এটারজি সব বাক্স ফাক্স যা ছিল, ব্যাগ ট্যাগ, টিকিট পাওয়া যায় না। হুজুর বললেন, मैंने बोला था ना, टिकट अच्छा से ले लेना। बोला हुजूर अब क्या होगा? ওইখান থেকে মেটিয়া বুরুজ আসতে অনেক টাইম লাগবে, আবার কলকাতার জ্যাম, সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে যে आपका दिल्ली वाली फ्लाइट 2 घंटा बाद छोड़ा जाएगा। जोरे बोलें सुभान अल्लाह। मैंने देखा कि सरकार ताजुस शरिया टिकट आनते 2 घंटा লাগবে, আর এই পাশে এলান করে দিয়েছে 2 ঘন্টা পরে প্লেন ছাড়বে। জোরে বলেন, ये जिंदा वली का जिंदा करामत, जिंदा वली का जिंदा करामत। অনুরোধ করব, ওলি ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারবেন না। ওলির কাছে মাগা যায় না, মাগা যায় কিনা? আরে জোরে বলেন, কেমন করে? বাপ আপনার ওলি, মা আপনার ওলি। मुफ्ती साहब होते हैं निकाय वली कौन है? ले उनका पता रहे, निकाय ওলি, বাপ ওলি। ওলির কাছে আপনার ইজাজত নিচ্ছেন, ওলির কাছে মাগছেন, হ্যাঁ, বিয়ে পড়িয়ে বলছে ওলি কোথায়? বলে কেন, কি দরকার? তো শিরক। হ্যাঁ, বলে আরে বিয়ে পড়ানো ওলি কোথায়? ওলিকে খুঁজছেন কেন? টাকার সময় ওলির কাছে মেগে নিয়ে যায়, আর গরিব মানুষ ভোলা বাবাই চলে গেলে শিরক হয়ে যায়। বেরেল না বিবেক? মায়ের কাছে পানি চাওয়া যায়, বাপের কাছে খাবার চাওয়া যায়, ওলির কাছে চাওয়া যায়। এটা ভেবে আল্লাহর ওলিরা আল্লাহ দিয়েছেন, সেটা থেকে ওনারা দেন। জোরে বলেন, যেমন ডিলার আপনাকে মাল বাটে, ডিলারের কোনো ক্ষমতা থাকে না, মাল উনি দেন। তা আল্লাহ নিজে আপনার ডিলার বসিয়েছে, মালটা ওনার তাকে বন্টন এনারা করে। তার জন্যই তো ওলি আল্লাহর দরবারে ওনাকে মাধ্যম করে আপনি চাইবেন, বিলকুল জায়েজ আছে এবং ওরা দিতেও পারে। আল্লাহর দিয়া হুয়া, আল্লাহর প্রদত্ত ক্ষমতায় ওনারা বন্টন করে। বুখারী শরীফের 14 নম্বর হাদিস, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আমিরে মাবিয়া বলছেন, আমার রাসূল হলো বাটনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। জোরে বলেন, যা কিছু দেয় আল্লাহ, রাসূল আল্লাহ সব বাটে। বুঝা গেল তো রাসূলের কাছ থেকে আমরা পাই, আল্লাহ সব দেয়, পাই রাসূলের কাছ থেকে। জোরে বলেন, তার জন্য আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এ রাসূল তুমি যেটা দেবে সেটা তুমি আপনি হালাল করবে, সেটাই হারাম হবে, যেটাকে হালাল করবে সেটাই হালাল হবে। জোরে বলেন, আল্লাহ বলছে এটা হালাল। কোনখানে লেখা নাই ব্যাংক খাওয়া হারাম,
কোরআন লেখা আছে পুঁচে খাওয়া হারাম, কেকড়া খাওয়া হারাম, ইঁদুর খাওয়া হারাম, কচ্ছপ খাওয়া হারাম। কোরআনে আছে, দেখাতে পারবেন? রসুল বলেছে, আল্লাহ বলছে রসুল তুমি যেটা হারাম করবে ওটাই হারাম। রসুল বলছে তোমাদের পানির মধ্যে যেগুলো পাওয়া যায়, যাদের মধ্যে কানের ফুলকা আছে এটা হলো হালাল, আর যাদের কানের ফুলকা নাই সেটা হলো হারাম। ব্যাঙের নাই, কচ্ছপের নাই, কুচের নাই, ঘাড়িয়ালের নাই, শিশুর নাই, আছে শোষকের এই কানের ফুলকা দোপাট্টা নাই, এরা হলো হারাম। কে বললো? তারপরে বলছে রসুল দেয় না, যা দেয় আল্লাহ। যদি কোরআন শরীফের তাফসীর গুলো মন দিয়ে পড়তো, তার জন্য মুহররম আলী রেজভী বলে বেরেলি সুরমা লাগাও, কাঞ্জুল ঈমান পড়ো, আর বলো मैं मुजरिमों आका मुझे साथ ले लो के रास्ते में है जा বাজা থানে वाले। এখনো তওবা করে নাও, তওবা দরজা খোলা আছে ইনশাআল্লাহ। আপনারা সুন্নি মানুষ, হানাফি মানুষ, এখন বেহানাফি বেরিয়ে গেছে। হাত ঝাড়া, পা ঝাড়া, জোরে আমিন বলা। আপনার বাপ থেকে দাদা ইমামতি করে এসেছে, এখানে নামাজ পড়েছেন, কোনদিন আপনি জোরে আমিন শোনেন না। আর বুকে বাঁধা, পা ফাঁকা করা কোনদিন দেখেন নাই। শরীয়তের বিধান, আপনারা হানাফি, চারটে মাযহাব হক, এইখানে হানাফি মতের মানুষ সব, এখানে ওই বেল আপনার ওহাবি, দেওবন্দি, কাদিয়ানি হাত ঝাড়া পা ঝাড়া দিয়ে মানুষকে গুমরাহ করতে যাবে না। তুমি তোমার মসজিদে যে তোমার গুমরাহ করো, এরা হলো হানাফি। আর ইমামে আজমের মতো ইমাম পৃথিবীতে না জন্ম হয়েছে না হবে, জোরে বলে। ইমামে আবু হানিফার দল আমরা হানাফি। আমাদের মতে আগে নামাজে আপনি দেখুন উমদাতুল কারি, উমদাতুল কারি শারে বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফে সারা করেছেন। আপনি দেখবেন রাসূলের শুরু ওয়াক্তে নামাজে কথা বলা যেত, নামাজে সালাম দিলে উত্তর দেয়া হতো, হাত পা ঝাড়া পা ফাঁকা করা ছিল। আল্লাহ কোরআন নাজিল করলো, বোঝা গেল ছিল এটাও হাদিস ছিল। আল্লাহ কোরআন নাজিল করলেন পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 238, সূরা বাকারা, হাফিজু আলা সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হে আমার আপনার বান্দা বান্দিরা, হে রাসূল আপনি বলে দেন তারা যেন নামাজের হেফাজত করে, খাস করে আসরের নামাজ। আর যারা ওই টুকাটুকি লাফালাফি করছিল ওটা না করে, তারা যেন আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায়, নম্রতা, ভদ্রতা, স্বাধীনতা, শালীনতা ভাবে, নম্রতা ভাবে দাঁড়িয়ে যায়। বুঝা গেল আগে ছিল ওসব রহিত হয়ে গেছে বংশ, আল্লাহ যখন নাজিল করলো। আর এটাই হলো সহি, জোরে বলেন। বুখারীতে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাবি, হাত পা ঝাড়া, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাবি, আর হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত নাফে থেকে বর্ণনা করেছে, এ ছিল হযরত ওমরের গোলাম। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি ছিল বয়সে কম। উসুলে হাদিসের নিয়ম হলো দুটো হাদিসকে তাদবিক দিতে হবে, এতে দেখতে হবে কে বয়সে ছোট। যে বয়সে ছোট হবে তার হাদিসটা গ্রহণযোগ্য হবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন বয়সে ছোট। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূলের একটা সময় হাত পা ঝাড়া, কথা বলা, সালাম দিয়া সব ছিল। আল্লাহর কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে এই সব হাদিসগুলোকে, আপনার হাদিস আছে কিন্তু সুন্নত নাই, হাদিসটা সহি, সুন্নত হতে পারে না। তাহলে বোঝা গেল সব হাদিস সুন্নত নয়, সব হাদিস সহি কিন্তু সুন্নত নয়, জোরে বলেন। আর হানাফি মতে যে হাদিসগুলো মানে এটা হলো সুন্নত, আর বাকি যারা মানে এটা হলো সহি। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, অনেক হাদিস আছে, একটাই হাদিস, অনেক রকম সনদ থেকে কোনখানে জয়ীফ বলা হয়েছে,
কোনখানে হাসান বলা হয়েছে, কোনখানে আপনার মানে জয়ীফ বলা হয়েছে, কোনখানে আপনার হাসান বলা হয়েছে, কোনখানে সহি বলা হয়েছে, কোনখানে সহিলে জাতিহি বলা হয়েছে, কোনখানে সহিলে গায়রিহি বলা হয়েছে। একটা হাদিস পড়ে 3 পাতা লাফালাফি। এসো না কত হাদিস দেখবে ইনশাআল্লাহ। मैं मुहर्रम अली रेज़वी बोल रहा हूं, হাদিসের বইতে দাফন করিয়ে দেব, খুঁজেও পাবে না। একটা পড়ে নিয়েছে, কোন জায়গায় নবী বলছেন, নবী মাংস খেলেন বা রান্না জিনিস খেলেন, ফাতাওয়াজ্জা উযু করলেন। আবার কোন জায়গায় লা ইয়াতাজা নাই, উযু করলেন না। তার মানে কি? তাহলে যে খেলো, যে ধরেছে হাদিস যে রাসূল খাওয়ার পরে উযু করেছেন, তো মুফাসসিরের হাদিস দেখতে হবে উযু মানে কি। ওইখানে উযু বা মানা কুল্লি করা, জোরে বলেন। এই মোল্লা ধরে রেখেছে উযু করা। হাদিস দেখতে হবে, মানে মতলব বুঝতে হবে। সব জায়গায় সব মানে লিয়া যায় না। অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমি নিজেকে গর্ব করি না, আর আমি নিজেকে বড়ও মনে করি না। দেখেছেন আমি স্যাম্পল ড্রেসে ঘুরি, গাড়ি हमको दिखाते हैं, महीने में 2 गाड़ी खरीदेंगे, সেটা বড় কথা নয়। ইনকে সারি পছন্দ করুন, আহলে সুন্নতুল জামাতে আসুন। ওই কোন মোবাইল, টিভি আর কি কি সব দেখছেন নেটে, আমি আজও 98 সাল থেকে দেখুন এই মোবাইল, কোন মোল্লাজি का आवाज नहीं सुनता। আজকাল যুগে আছে क्या? देखिए मेरा मोबाइल, আর একটা মিলিয়ে দেখুন মিলবে না। ইবারত পড়ার জ্ঞান নাই, ফেল ফাইলের জ্ঞান নাই, আনাম তো বললে কি হবে, আনামটা বললে কি হবে, এই জ্ঞানটা নাই। তারা যদি ফতোয়া দেয় তাহলে দুনিয়া থাকবে? রাসূল বলেন একটা জামানা আসবে, ঈমানদার সাপ যখন গোয়ায় ঢুকে যায় তার সুরাকে, মুমিন দিকে যারা হক লোক হবে তাদেরকে ওই রকম লুকাইতে হবে, সুখাড় যায়। অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আহলে সুন্নাতুল জামাতে রয়েছে, বাপ দাদা কিয়াম সালাম ফাতিহা দরুদ পড়ে এসেছে। ফাতিহার রেওয়াজ ছিল না। হ্যাঁ, ফাতিহা কি? ফাতিহা ছিল না। আমরা ফাতিহা দিতাম, শবে বরাতের হালুয়া গোশত রুটি রেখে দিতাম। খাওয়া চলবে না, কত আদব ছিল জানেন? ফকিরকে না দিলে খাওয়া চলবে না। ক্ষীর পাইতা বলতাম না। আর মুহররম আলী রেজে এসে কি বলেছে যে বাবু তোমরা যেটা খানা পাকাবে ফাতিহা করবে। ফাতিহা কি? তুমি যদি ইমাম সাহেবকে না পারো, দুটো উপকার হয়। ফাতিহা করলে দুটো উপকার দুনিয়াবি। 1 নাম্বার, আপনি ইমাম সে ডাকলেন, আপনার ঘরে একজন আলেমের আগমন। হ্যাঁ, রাসূল বলছেন যে ঘরে আপনার আলেমের আগমন হবে 40 দিন সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে। আরেকটি একটা কি, যে ওই ইমাম সাহেবকে কিছু নজরানা দিলেন, তার জন্য সে দোয়া করলো, তো ইমাম নজরানা পেয়ে আপনার জন্য খালিস দিলে দোয়া করলো, এটা একটা উপকার হলো। তাহলে ফাতিহা করতে বললো কি? ইমামকে ডাকলেন, আর আপনি ফাতিহা করতেন না, তুলে রেখে দিতেন। মুহররম নিজের মন গড়া কথা বলে না। তাহলে ফাতিহা দিয়া উত্তম তরিকা সাহাবী আপনার বুখারীতে আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, মানে ক্ষীর আর রুটিকে পাকিয়ে সামনে রেখে ফাতিহা করে সমস্ত মানুষকে খাওয়াতেন। জোরে বলে। হ্যাঁ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নামে কুয়া কেটে নবীকে ডাকলেন, আল্লাহুম্মা বাগনা ফি বীরনা, সামনে দাঁড়িয়ে কুয়ার পাশে দোয়া করলেন। তো নবী যদি শিরক হতো, নবী বলতেন এখানে দোয়া করা চলবে না। তাহলে সামনে রেখে দোয়া করাও যায়। কি পড়লেন? কোরআন শরীফের আয়াত পড়লেন, শিরকের প্রশ্নই নাই। অনুরোধ করব, ফাতিহা করবেন। নামাজ কারো জন্য ছাড় নাই। রাসূল কে আপনার নামাজ নিয়ে এসেছেন, কে আপনি মুলি, ক্ষত বিক্ষত
জোরাজরিত আপনার 72টা তীর লেগে শরীর আপনার ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত, তৃষ্ণাক্ত, পিপাসাক্ত, ক্ষুধার্ত, চাই না ইমামে হোসেন দেখেছে এত বড় কষ্ট, বলে না হে আপনার এজিদি আমাকে এক গ্লাস পানি দাও, হে এজিদি আমাকে হচ্ছে একটু বাসস্থান দাও, হে এজিদি আমার মাথায় একটু ছায়া করো, হে এজিদি আমাকে খাবার দাও, হে এজিদি আমাকে আশ্রয় দাও। না না না, আমি যত ক্ষত বিক্ষত, তৃষ্ণাক্ত, পিপাসাক্ত হই না কেন, আমি কিছু তোমার কাছে চাই না, একটাই চাই, আমার নানার নায়া, আমার নানার দিয়া নামাজটাকে 2 রাকাত পড়তে দাও। যদি সেই ইমাম হোসেনের জন্য 2 রাকাত নামাজ না মাফ হতে পারে, তুমি কি মোল্লা পীর সাহেব নামাজ ছেড়ে দিয়ে বলো বলা হয়ে যাও, বলে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না? আল্লাহ নিজে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া ইউরিদু বিকুমুল ইসরা, তোমরা রোজা রাখনি, তোমাদের প্রতি আমি আল্লাহ জবরদস্তি করি না, কষ্ট নাই, ক্লেশ নাই। হ্যাঁ, তোমরা বিমার হয়ে যাবে, আল্লাহ বলছে রোজা রাখতে হবে না, তোমরা সফরে যাবে, কষ্ট হবে, রোজা রাখতে হবে না। আল্লাহ সব বোঝেন, তারপরেও বলছে আল্লাহর জানকে কষ্ট দেবে কেন, রোজা রাখবো না? ভণ্ড পীর। হ্যাঁ, যদি রোজা মাফ হতো নবী আপনার নবী রাখতেন না, যদি রোজা মাফ হতো হযরতে মৌলা আলী রাখতেন না। আরে তুমি তো 1 মাস রোজা রেখেছো, সন্ধ্যায় খাও, আপনার রাতে আপনার ভোরে খাও। হযরতে আপনার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে রাসূল, দামাদে রাসূল, আপনার হযরতে রাসূলে পাকের আপনার নয়নের মণি হযরতে আপনার উসমান গনি 40 দিন 1 কাতরা পানি খান না, 1 ফোঁটা আপনার খাবার, 1 লোকমা খান না, 40 দিন বিনা খাওয়াই, বিনা পিয়াই, বিনা আপনার পান করাই রোজা রেখেছেন। জোরে বলেন। তুমি কোথা করেন বলি মিয়া? সকালে খাও, বিকালে খাও, তারপরে বলছে রোজা রাখা যাবে না, আল্লাহ জানকে কষ্ট দিবে। অনুরোধ করব, বিরক্ত নয়, আসুন আমার নবীর শান, আমার নবীর সম্মানে মুহররম আলী বদনাম এটাই। যদি আমি ওহাবি হতাম না, এরা মাথায় করে নিয়ে নাচতো, অনেক অফার পেয়েছি। শুধু অফারটা কি জানেন? দোষটা কি? আমি কারো পাকা ধানে মই দিই না, আমার একটাই হচ্ছে রসুলের বিরোধিতা করবে, ও আমার হতে পারে না। রসুলের বিরুদ্ধে আচরণ করবে, আমার হতে পারে না। যে রসুলের হয়ে যাবে আমি তার হয়ে যাব, যে আল্লাহর হয়ে যাবে আমি তার হয়ে যাব। যে রসুলের হয়ে থাকবেন, আর যে রসুলের হয়ে থাকবেন আল্লাহ তার জন্য রাজি হয়ে যাবেন, মুস্তাফা তার জন্য শাফাত করবেন ইনশাআল্লাহ। মুহতারাম সামিঈন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি মুনশিউল খালকি ফিল আদম ওয়া আবদাআল আফলাকা ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাহিরিন আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين۔ दिखा दे या इलाही ओ मदीना कैसी बस्ती है, दिखा दे या इलाही ओ मदीना कैसी बस्ती है, जहाँ पे मौला रात दिन तेरी रहमत बरसती है। ऐ शहनशाह मदीना अस्सलातु वस्सलाम, ऐ शहनशाह मदीना अस्सलातु वस्सलाम, ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम। रसूले पाकेर दरबारी शायर
হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সকলেই শুনেছেন বা জানেন। যে সাহাবী রাসূল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সব সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারেতে উপস্থিত থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেবলমাত্র তারিফ ও তৌসিফ প্রশংসা করার জন্য। সেই শায়রে রাসূল সাহাবী রাসূল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এভাবে করছেন আরবি ভাষায় যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, বলুন সুবহানাল্লাহ। আজিজান মোহতারাম সুন্নি জান্নাতি মুসলমান, আল্লাহ তাবারক তাআলা লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি ihsan যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সুস্থ সবল রেখে পাক পবিত্র অবস্থায় এই পবিত্র মাহফিলেতে উরসে গওস ও তাজুশ শরিয়ায় উপস্থিত করে এবং এই পবিত্র মাহফিলেতে বসে কিছু বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বদা শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক তিনার সকল রাসূলগণের উপর, বিশেষত 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে কোটি কোটি লাখ লাখ দরুদে পাকের নজরানা নাজিল হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজিজানে মুহতারাম, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করছিলেন। ওয়াইজিনগণ ওয়াজ ও নসিহত আপনাদেরকে শোনাচ্ছিলেন। বাস আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি, দু একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজিজানে মুহতারাম, আমরা যেই দরবারেতে উপস্থিত হয়েছি খুবই মূল্যবান দরবার। আমাদের হাজিরির উদ্দেশ্যটা কি? আমরা যে এখানে উপস্থিত হয়েছি হযরতুল আল্লাহ পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হযরতে আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ মুহররম আলী রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী দরবারেতে আমরা সকলে হাজির হয়েছি, তাই তো? এবং আজকের এই পবিত্র মাহফিল উরসে গওস ও তাজুশ শরিয়া, গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস পাক তাজুশ শরিয়া আলাইহি রহমত ও রিজওয়ানের উরুস পাক উপলক্ষে এই পবিত্র মাহফিলে পাকে কায়েম করা হয়েছে, তাই তো? আমাদের হাজিরির উদ্দেশ্যটা কি? যদি আমাদের উদ্দেশ্য ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের বা আমার এখানে হাজির হওয়াও কামিয়াব, তাই তো? উদ্দেশ্য যদি ঠিকঠাক থাকে তো যাই হোক, আমি কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আসুন, যেই পবিত্র আয়াতখানা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই পবিত্র আয়াতের ব্যাখ্যার পূর্বে সকলে মিলে মনোযোগ সহকারে ভক্তি ভরে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির জেনে মেনে বিশ্বাস করে দরুদে পাকের নজরানা পেশ করি। সকলে উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অর্থাৎ হে ঈমানদার গণেরা, তোমরা হুঁশিয়ার থাকো,
তোমরা সাবধান থাকো, মাল ও দৌলতের মোহব্বত তোমাদেরকে তবাহ বরবাদ না করে দেয়। আপনারা হিন্দুস্তানের বাদশাহ, হিন্দুস্তানের আখেরি বাদশাহ, শেষ রাজা হযরতে বাহাদুর শাহ জফরের নাম আপনারা শুনেছেন। হিন্দুস্তানের শেষ বাদশাহ বাহাদুর শাহ জফর খুবই মূল্যবান কথা বলে গিয়েছেন এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। উপদেশমূলক তিনি উর্দু ভাষায় বলে গিয়েছেন যে উমরে दराज मांग कर लाए थे 4 दिन, उम्रे दराज मांग कर लाए थे 4 दिन, 2 आरज़ू में कट गए 2 इंतजार में। और कितना कम नसीब है जफर दफन के लिए, कितना कम नसीब है जफर दफन के लिए, 2 गज जमी भी न मिल सकी कुए यार में। অর্থাৎ বাহাদুর শাহ জফরকে যখন ইংরেজের লোকেরা কয়েদ করে নিল, ইংরেজের লোকেরা যখন বাহাদুর শাহ জফরকে বন্দী করে নিল, তো বাহাদুর শাহ জফর এই উম্মতে মুহাম্মাদিয়াকে উপদেশমূলক দুটো কথা বলে গিয়েছিলেন যে উম্মতে মুহাম্মাদিয়ারা শুনো, এই বাহাদুর শাহ জফর নিজের জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, কয়েদ হওয়া পর্যন্ত, বন্দী হওয়া পর্যন্ত শুধু দুনিয়া দুনিয়া করে গেল, দুনিয়ার মাল দৌলত কামাবার ইচ্ছা করে গেল। কিন্তু যেই রসুলের সাদকাতে, যেই নবী মুস্তাফার ওসিলাতে এই দুনিয়াতে এসেছি, আবার হাসরের ময়দানেতে উঠবো, আল্লাহর দরবারেতে হাজির হব, সেই রসুলে পাকের ইশক নিজের দিলেতে গাঁথতে পারলো না। শুধুমাত্র মাল দৌলতের মোহব্বত, আল আওলাদের মোহব্বত বাহাদুর শাহ জফরকে সব সময় পেরেশান করে রাখতো। তো আজিজানে মোহতারাম, আমরা খুবই সহজ সরল ভাবে ইসলামকে পেয়েছি, আমরা ইসলাম ধর্মকে পেয়েছি, বিনা কষ্টতে পেয়েছি। আজ একটু চিন্তা করে দেখুন, আমাদের কিবলায়ে আউয়াল বাইতুল মুকাদ্দাস কে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে হেফাজতের জন্য, বাইতুল মুকাদ্দাসের তাকাদ্দুসকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি মুসলমান দিন রাত তারা জিহাদের জন্য, দিন রাত তারা এই বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে হেফাজত করার জন্য নিজের আল আওলাদকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিচ্ছে, নিজের ছোট ছোট শিশুদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিচ্ছে। এই কিবলায়ে আউয়ালের তাকাদ্দুসকে, কিবলায়ে আউয়ালের পবিত্রতাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি মুসলমানেরা কত কষ্ট করছে। আজিজানে মুহতারাম, আপনারা হয়তো নিউজে দেখছেন, পেপারে দেখতে পাচ্ছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন। কি দরকার ছিল তিনাদের? তিনারা ফিলিস্তিনি মুসলমানেরা এটাই চিন্তা করেছে যে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই বাইতুল মুকাদ্দাসের তাকাদ্দুসকে আমরা হেফাজত করব, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে আমরা রক্ষা করব, যেটা আমাদের কিবলায়ে আউয়াল ছিল। অতএব আমাদের সমস্ত মুসলমানদের উচিত, আমাদের সমস্ত মুসলিম সমাজের উচিত যে তিনাদের জন্য আল্লাহর দরবারেতে দোয়া করা। আমরা তো কোনো কিছু হেল্প করতে পারবো না, তিনাদের কোনো সাহায্য করতে পারবো না, তো কমসে কম আমাদের উচিত যে তিনাদের জন্য আল্লাহর দরবারেতে দোয়া করা। সকলে মিলে খুলুস মনেতে আল্লাহর দরবারেতে দোয়া করুন যেন আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসকে, বাইতুল মুকাদ্দাসের তাকাদ্দুসকে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে হেফাজত করার জন্য যিনারা শহীদ হয়ে যাচ্ছেন, আল্লাহ পাক তিনাদেরকে যেন জান্নাতের উচ্চ থেকে উচ্চ মাকাম দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজিজানে মোহতারাম, সে বেদনাদায়ক ঘটনা বর্ণনা করার মতো নয়। এমনও হয়েছে আফতারির টাইম এসে গিয়েছে, রোজা খোলার টাইম এসে গিয়েছে, বহু ঘটনা আপনারা দেখছেন। রোজা ইফতারি করবে, সারাদিন তো মানে কোনো কিছুই খেতে পাই না, যেই খাবার দিয়ে তারা সেহরি করবে, হয়তো সামান্য কিছু খাবার জুটেছে সামনে রেখেছে, আফতারি করবে। হঠাৎ একটা
ইসলামের দুশমনেরা এমন আক্রমণ করলো ওই ইফতারির জায়গাতে, তাদের হয়তো ছোট্ট ছোট্ট শিশুদের জান শহীদ হয়ে গিয়েছে। তো আজিজানে মোহতারাম, আমরা ইসলামকে খুবই সহজভাবে পেয়েছি, আমরা ইসলামকে খুবই আসান তরিকাতে পেয়ে গিয়েছি, ওই জন্য আমরা ইসলামকে অতটা গুরুত্ব দিচ্ছি না। জেনে রাখবেন আজিজানে মোহতারাম, এই 60-70 বছর যেরকম আপনি দুনিয়াদারি করবেন, এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেতির মতো। দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। যেরকম আমল করবেন, যেরকম কর্ম করবেন, মরে যাওয়ার পরে সব সারাটা জীবন এই আরজি জীবনেতে যা কিছু আমল করবেন সেটা মরে যাওয়ার পরে পাবেন। তো আজিজানে মুহতারাম, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, বহু জলসা জুলুস আমরা শুনছি, যার যেরকম ইচ্ছা সে সেরকম ইউটিউব খুললে জলসা শুনতে পাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে না, আমাদের মধ্যে কোনো চেঞ্জিং আসছে না। আজ দুনিয়ার বুকে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে, দুনিয়ার বুকেতে নানা ধরনের নতুন নতুন ফিরকা বার হচ্ছে, নতুন নতুন দল বার হচ্ছে, যারা ঈমানকে লুটার জন্য, ঈমানকে শেষ করে দেওয়ার জন্য সর্বদা সবসময় মুসলমানের পিছনে লেগেছে। আজিজানে মুহতারাম, শুধু এরাই নয়, বরঞ্চ শয়তানও আল্লাহর দরবারেতে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল কি, যখন আল্লাহ তাবারক তাআলা শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল, যে ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, এই শয়তান তুমি আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, কারণ তুমি হচ্ছ মারদুদ। তো তখন শয়তান আল্লাহর দরবারেতে ফরিয়াদ করেছিল, মাওলা তুমি তো আমাকে সারা জীবনের জন্য জান্নাত থেকে বিতাড়িত করে দিচ্ছ, তো কমসে কম আমাকে এতটা পাওয়ার দাও, আমাকে এতটা শক্তি দাও, যেন আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি, যেন তোমার বান্দাদেরকে আমি আমার পথে আনতে পারি, তোমার পথ থেকে বিমুখ করে। তো শয়তানও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। তখন আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তান জেনে রেখো তুমি সেই সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না, সেই সমস্ত আমার মাহবুব বান্দাদেরকে তুমি গুমরাহ করতে পারবে না, তুমি সেই সমস্ত আমার বান্দাদেরকে নিজের দলে রাখতে পারবে না, যারা আমার খাস বান্দা, যারা আমার নিকটবর্তী বান্দা। বলুন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, আমরা অতটা পাক পবিত্র নই যে আমরা নিজের ঈমানকে সঠিকভাবে, নিজের আমলকে বা নিজের নেক কাজকে হেফাজত করে আল্লাহর দরবারেতে নিয়ে যাব। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটাই, যে আমরা যা কিছু নেক কাজ করি, আমরা যা কিছু ভালো কাজ করি, সমস্ত কিছু আল্লাহর দরবারেতে আল্লাহর ওলিদের ওসিলা, রাসূল পাক সাল্লাল্লাহু नारे तकबीर, नारे रिसालत, नारे गौस, मसलके आला हजरत जिंदाबाद, हुजूर मुफ्ती शमसुद्दोहा साहब किबला जिंदाबाद। তো আজিজানে মুহতারাম, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যা কিছু কর্ম করবেন উদ্দেশ্য যেন নেক থাকে। এই যেখানে পবিত্র মাহফিলেতে এসেছেন, যদি উদ্দেশ্য এটা থাকে, পীরে তরিকত, রাহবারে রাহে শরিয়ত হযরতুল আল্লামা হযরতে আল্লামা মাওলানা মুফতি মুহররম আলী রেজভী সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী দরবারেতে এসেছি, এসে কিছু ফায়েজ নিয়ে যাব, উনার কিছু মূল্যবান বক্তব্য শুনবো বা ওয়াজ নসিহত শুনবো, শুনে সেটার উপর আমল করব। যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে যে বক্তাগণেরা আসবেন, আসার পরে কিছু মূল্যবান কথা বলবেন, সেই কথার উপর আমরা আমল করব, যদি আপনার আমার উদ্দেশ্য এটা হয়ে থাকে, তাহলে জেনে রাখবেন আপনারা যেখানে হাজির হয়েছেন, আপনাদের হাজির হওয়াটাও কামিয়াব হয়ে যাবে, তাই তো? আর আমরাও যেখানে উপস্থিত হয়েছি কিছু বলা এবং শোনার জন্য, আমাদেরও হাজির হওয়াটাও কামিয়াব, আর আপনাদের শোনাটাও কামিয়াব। যাই হোক, বহু দূর থেকে হযরতুল আল্লামা হযরতে আল্লামা মাওলানা
মুফতি শামসুদ্দোহা মিসবাহি আপনাদের সম্মুখে হাজির হয়েছেন। আমি আর বেশি কিছু বলবো না। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের গোলামি করে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা আশিক হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মেম্বারে রসুলে উপস্থিত সম্মানীয় যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম ও সুন্নি জান্নাতি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন আজমালিল আজমালিন আকমালিল আকমালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুঈনুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. عن الحمد لله رب العالمين. मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शमई बज़्मे हिदायत पे लाखों सलाम, शहरे यारी इरम ताजदारे हरम नौबहारे शफाअत पे लाखों सलाम, गौसे आज़म इमामुत्तुक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पे लाखों सलाम। और आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत, इमाम इश्क़ व मोहब्बत, इमाम अहले सुन्नत, अच्छे रज़ा प्यारे रज़ा सच्चे रज़ा, आला रज़ा बाला रज़ा निराला रज़ा, इमाम अहमद रज़ा खान अलैहि रहमतुर रिज़वान गौसे आज़म की बारगाह में यूं खिराज अक़ीदत पेश करते हैं। वाह क्या मर्तबा है ऐ गौस है बाला तेरा, वाह क्या मर्तबा है ऐ गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम है आला तेरा। बोलूं सुबहान अल्लाह। और सर भला क्या कोई जाने है कि कैसा तेरा, सर भला क्या कोई जाने है कि कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। बोलो सुबहान अल्लाह। अल्हम्दुलिल्लाह। समस्त तारीफ ও প্রশংসা গুণগান আলোচনা আরাধনা উপাসনা সেই মহান দয়াময় করুণাময় রহমান রহিম মালিক পরবর্দিগারে আলামের দরবারে নিবেদিত, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে উরসে গৌসিয়া ও তাজুশ শরিয়াতে উপস্থিত করার তৌফিক প্রদান করেছেন। আসুন সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একবার কোরআনের ভাষায় শুকরিয়া জ্ঞাপন করে নি, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শতকোটি দুরূদ সালামের নজরানা বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবী ও রাসূলের প্রতি
যে নবী ও রাসূলকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র হাদিসে কুদসির মধ্যে সম্বোধন করে বলছেন, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া। মহান আল্লাহ তাআলা সেই হাবিবকে, মাহবুবকে, নিজের বন্ধুকে আপনার মুখাতাব করে সম্বোধন করে আল্লাহ বলছেন, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া। ইয়া আমার মাহবুব, আমার হাবিব, আমার বন্ধু, লাউলাকা, যদি আমি আপনাকে দুনিয়ার মধ্যে না পাঠাতাম, যদি আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ না করতাম, আমি যদি আপনাকে দুনিয়ার মধ্যে না পাঠাতাম, লামা খালাকতুদ দুনিয়া, তাহলে আমি এই দুনিয়াকে সৃষ্টি করতাম না। বলুন সুবহানাল্লাহ। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, এই হাদিসে কুদসির মধ্যে এরূপ বহু হাদিসে পাকের বহু হাদিসে কুদসি রয়েছে। যেরকম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন, অপর একটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ইয়া আমার মাহবুব, আপনাকে যদি দুনিয়ার মধ্যে আমি না পাঠাতাম, তাহলে আমি আল্লাহ এই আসমানকে সৃজন করতাম না। মূল কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র হাদিসে কুদসি থেকে বান্দাদেরকে এসএমএস দিচ্ছেন, বান্দাদেরকে বোঝাতে চাইছেন, বান্দাদের মনে এই কথাটা বসিয়ে দিতে চাইছেন, ইয়া আমার বান্দারা শোনো, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসি থেকে তোমরা বুঝে নাও, আমি যদি আমার মাহবুবকে না সৃষ্টি করতাম, আমি যদি আমার হাবিবকে না সৃষ্টি করতাম, আমি যদি আমার মাহবুব, আমার বন্ধুকে না সৃষ্টি করতাম, তাহলে আমি না দুনিয়া বানাতাম, না আসমান বানাতাম। এখান থেকে এটাও বোঝা যায় যে আল্লাহ যদি নিজের হাবিবকে না দুনিয়ার মধ্যে না পাঠাতেন, দুনিয়া বানাতেন না, আপনার দুনিয়া বানাতেন না, আসমান বানাতেন না, না চন্দ্র বানাতেন, না সূর্য বানাতেন, যা গ্রহ বানাতেন, না নক্ষত্র বানাতেন, গাছপালা, পশু পাখি, আপনার 18,000 মখলুকাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বানিয়েছেন, সেই নবীর ওসিলায় বানিয়েছেন। আপনার 18,000 মখলুকাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম নবী করে দুনিয়ার মধ্যে পদার্পণ করালেন, সেই নবীর ওসিলাতে হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। হযরতে শীস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, হযরতে আপনার ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, তো নবীর ওসিলায় দুনিয়ার মধ্যে এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, তো সেই নবীর ওসিলাতে দুনিয়ার মধ্যে এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, তো সেই নবীর ওসিলাতে এসেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, তো সেই নবীর ওসিলাতে এসেছে। এক কথা, হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত 18,000 মখলুকাতকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অন্য কোন কারোর জন্য নয়, একমাত্র মুস্তাফার জন্য পাঠিয়েছেন। আর মুস্তাফার জন্য কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বারেলির সরতাজ ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত बरेली जमीन থেকে पुकारे उठलेन, जमीओ जमा तुम्हारे लिए, मकीओ मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। रसूल अल्लाह दरबारे आला हजरत ইউ খেরাজি আকীদত পেশ করছেন, এমন ভাবে নিজের মনের কথাকে উপস্থাপন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াকে আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়েছেন, আপনার দুনিয়ার জন্য, দুনিয়াতে যত কিছু আছে আপনার জন্য বানিয়েছেন। আমরা কবরে যাব, সেখানে আপনার দিদার লাভ করার জন্য, আমরা হাসরে উঠব আপনার শাফাআত অর্জন করার জন্য, আর কিয়ামতের ময়দানে আপনার শাফাআত অর্জন করে আপনার দামান ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাও। বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো সেই নবী, যে নবীর জন্য আল্লাহ কুল কায়নাতকে সৃজন করলেন, কুল কায়নাতকে বানালেন, সেই নবীর উপরে আসুন আমরা একবার সকলে মিলে দুরুদে পাকের নাজরানা পাঠ করে নিই। সকলে মিলে একসঙ্গে পড়ুন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على
मुहम्मदिन सल्लु अला मुहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেজভি দরবার শরীফে উপস্থিত করিয়েছেন উরুসে গাউসিয়া ও তাজুস শরিয়াতে। সর্বপ্রথম পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হযরত আল্লামা মাওলানা মুফতি মহরম আলী রেজভি সাহেব কিবলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে ওনার আহ্বানে বহু দূর থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। আজ মূলত উরুসে গাউসিয়া ও তাজুস শরিয়া আমাদের এই প্রোগ্রামের বিষয়বস্তু, অর্থাৎ আমরা যে এখানে বসেছি, এখানে একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর তাজুস শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস উদযাপন করার জন্য। সুতরাং সেই জিনিসটি, সেই বিষয়টিকে সামনে রেখে আমি আমার বক্তব্য আগে বাড়াবো ইনশাআল্লাহ। আপনারা শ্রবণ করতে চান? সকলে দুহাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করিয়েছেন কিছু শ্রবণ করার জন্য। আপনারা নিয়ত করে নেন, যা কিছু শ্রবণ করব, যা কিছু এখান থেকে শুনবো, তার থেকে যেন বেশি বেশি করে আমল করতে পারি, বলুন ইনশাআল্লাহ। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর তাজুস শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হলেন দুই যুগের বড় আল্লাহর ওলি। দুইজন দুই যুগের বড় আল্লাহর নৈকট্য লাভকারী ব্যক্তি। সেই নৈকট্য লাভকারী ব্যক্তিদের আলোচনা করার জন্য, নৈকট্য লাভকারী ব্যক্তিদের গুণগান করার জন্য আমরা উপস্থিত হয়েছি। এনাদেরকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। কি বলা হয়? আউলিয়ায়ে কেরাম, যাকে আমরা শুদ্ধ বাংলায়, আমাদের চলিত বাংলায় আমরা ওলি বলে জানি, পীর বলে জানি, মুর্শিদ বলে জানি। আজ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, যেমন ভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ইসলামের প্রচার ও প্রসার, ইসলামের নশর ও ইশাআত যেমন ভাবে সহজ হয়ে গিয়েছে, তেমন ভাবে আপনার ইসলামের উপরে আক্রমণ করাও সহজ হয়ে গিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর, প্রায় 1500 বছর পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আলামত হবে, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যা কাফির হয়ে যাবে, সন্ধ্যাতে মুমিন হবে, সকালে কাফির হয়ে যাবে। সেই যুগের সাহাবায়ে কেরামগণ আপনার আশ্চর্য হয়ে গিয়েছিলেন, আপনার ভাবতে লেগেছিলেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব যে একটা মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যা কাফির হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফির হয়ে যাবে, এমন কেমন করে সম্ভব হবে? কিন্তু 1400 বছর পার হবার পরে সেই জবাব আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, মোবাইলের মধ্যে পাচ্ছি। আজ কোন আপনাদের মধ্যে, আমাদের মতো সাধারণ মানুষ আপনার ইউটিউব খুললো, এক বক্তার মিলাদ শুনলো, এক বক্তা বলল যে আল্লাহর ওলিদেরকে মানতে হবে, আল্লাহ অবধি পৌঁছাতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, আল্লাহর ওলিদের হাত ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, তবে আপনি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে পারবেন। আবার
অন্য সময় আবার ইউটিউব খোলা হলো, মিজানুর রহমান আজহারির বক্তব্য সামনে এসে গেল, মুমতাজুলের বক্তব্য সামনে এসে গেল, আপনার ইয়াসিনের বক্তব্য সামনে এসে গেল, আহলে হাদিসদের বক্তব্য সামনে এসে গেল, নবীর দুশমনদের বক্তব্য সামনে এসে গেল। তারা আবার আপনার কোরআন ও হাদিস সামনে রেখে সাধারণ মানুষকে বোঝাতে শুরু করলো যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া শিরক, আল্লাহর ওলিকে মানা শিরক, আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলিদের হাতে বায়াত হওয়া শিরক, এই সমস্ত বিদআত কাজ, আল্লাহর ওলির দরবারে চাদর চড়ানো বিদআত, আল্লাহর ওলির দরবারে আপনার ফুল শিরনি চাদর হ্যানত্যান দেয়া বিদআত। সুতরাং এই সমস্ত করা যাবে না, আল্লাহর ওলির দরবারেও যাওয়া যাবে না। সুতরাং এই সমস্ত বিদআত, আর পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হচ্ছে আপনার গোমরাহি, এবং সমস্ত গোমরাহি হচ্ছে আপনার জাহান্নামে নিয়ে যাবার মতন কর্ম। এখন সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে যে আমরা যাব তো যাবে কোথায়? ওখানেও টুপি দাড়ি রয়েছে, আপনার ইয়াসিনের মাথায় টুপি দাড়ি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি রয়েছে। এদিকে আপনি হুজুর মুফতি মহরম আলী সাহেব কিবলার বক্তব্য শুনছেন, এনার মাথায় আপনার পাগড়ি এবং মুখে দাড়ি রয়েছে। ওদিকে মুমতাজুলের মুখে কোরআনের বাণী রয়েছে, এদিকে আপনার আমাদের যারা পীরপন্থী বক্তা আছে তাদের মুখেও কোরআনের বাণী রয়েছে, ওদিকে হাদিস রয়েছে, এদিকেও হাদিস রয়েছে। সাধারণ মানুষ যাবে তো যাবে কোথায়? সাধারণ মানুষ মানবে তো মানবে কোনটা? বিরাদানে মিল্লাত ইসলামিয়া। সেই জন্য আপনার 1500 বছর পূর্বে যে হাদিসে পাক কিয়ামতের আলামত আমার নবী বর্ণনা করে গিয়েছিলেন, আজ তা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে যে মানুষ সকালে মুমিন হচ্ছে এবং সন্ধ্যাতে কাফির হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না। তাহলে এর সঠিক সমাধান, এর সঠিক ব্যাখ্যা, সঠিক সমাধানটা কি হবে আমাদেরকে জানতে হবে। আর জানার জন্য এটা সঠিক আপনার সময়ও উরসে গৌসিয়া এবং উরসে তাজুশ শরিয়া আপনারা পালন করছি। এনারা কে, কেন মানবো কেন, কোরআন হাদিস থেকে কি প্রমাণ আছে? ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে শুনবেন। কোরআন হাদিস থেকে আউলিয়ায়ে কেরামদের শান ও মান, আউলিয়াদেরকে মানতে হবে কেন, কেন মানবেন, সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। বেশি সময় নেই, সংক্ষিপ্ত আকারের মধ্যে আসুন। সর্বপ্রথম দুনিয়া সৃজনের পূর্বে আমরা চলে যাই। দুনিয়া যখন সৃষ্টি করা হলো, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন। ফেরেশতারা পরামর্শ দিলেন, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করবেন না, মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন না, কারণ এরা মানব জাতিরা দুনিয়ার মধ্যে গিয়ে খুন খারাবা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, এনাদেরকে মানব জাতিকে সৃষ্টি করবেন না। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুতরাং সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতি, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে মানব রূপে আল্লাহ তাআলা পাঠালেন, মানব করে পাঠালেন এবং নবী করে পাঠালেন। সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব, সর্বপ্রথম মানুষ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ওনার বংশ পরম্পরা চলতে 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 আপনার ছেলে পুলে বংশধর বাড়তে বাড়তে দুনিয়ার মধ্যে মানব জাতির বিস্তার ঘটলো। মানব জাতি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেল। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, এবং আল্লাহ তাআলা সেই মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য, মানব জাতিকে সঠিক পথ দেখাবার জন্য, মানব জাতিকে জান্নাত এবং জাহান্নামের পথকে আপনার চিহ্নিত করিয়ে দেবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময়ে সময়ে যুগে যুগে নবী এবং রাসূলগণদেরকে পাঠালেন, যারা যেন দুনিয়ার মধ্যে এসে মানব জাতিকে সঠিক এবং বেঠিকের শিক্ষা দিতে পারে, আপনার সত্য এবং মিথ্যার শিক্ষা দিতে পারে, হক এবং বাতিলের শিক্ষা দিতে পারে, আল্লাহ এবং শয়তানের যে আপনার পার্থক্য রয়েছে সেই সমস্ত জিনিসের পার্থক্য যেন মানুষদেরকে দিতে পারে। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময়ে সময়ে যুগে যুগে নবীগণদেরকে পাঠালেন। সর্বশেষ নবী করে, সর্বশেষ নবী করে
আরবের যুগে আরবের মাটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন সর্বশেষ নবী করে মানুষদের হেদায়েত করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আপনার 63 বছর জীবন যাপন করলেন। আল্লাহর আদেশ অনুযায়ী অক্ষরে অক্ষরে আদেশ পালন করলেন। যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন কো মুকম্মল কর দিয়া গয়া, আজ দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে, আয়াত অবতীর্ণ হলো। হাজ্জাতুল বেদাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে খুতবা দিলেন। একটি হাদিসে পাক বললেন, ইন্নী তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। দুটি ভারী জিনিস কি? আপনার কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলিল্লাহ ওয়া ইতরাতি। তিনটি জিনিস আপনার মুখতালিফ বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে। তিনটি জিনিসের কথা বলা হয়েছে, কিতাবুল্লাহ এবং হাদিসে পাক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতে পাক। সুতরাং রাসূল পাক বললেন, এই তিনটি জিনিস, দুটি জিনিস আপনাদের মাঝে আমি রেখে যাচ্ছি। যদি এটাকে মজবুত করে তোমরা ধরো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুরু থাকতে শেষের দিকে নিয়ে আসবো, যেন আপনাদেরকে বুঝতে সুবিধা হয় যে আমরা আউলিয়ায়ে কেরামদেরকে মানবো কেন। মহান আল্লাহর মহান রাসূল হাজ্জাতুল বাদা, বিদায় হজের সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে দুটি জিনিস রেখে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালন করে আপনার আল্লাহর ডাকে এ দুনিয়া ত্যাগ করে পর দুনিয়া চলে গেলেন। কিন্তু দুনিয়া শেষ হয়ে যায়নি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু দুনিয়া শেষ হয়ে যায়নি। আজ 1400 বছর হয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আপনার দুনিয়া চলতে থাকবে আর পবিত্র ইসলাম ধর্ম থাকবে। তাহলে আপনার যুগে যুগে আপনার পূর্বের নবীদেরকে যুগে যুগে ইসলামের খিদমত করার জন্য, আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর আদেশকে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে নবীগণদেরকে পাঠালেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তো শেষ নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওনার পরে কোন নবী আসবে না। রাসূল পাক বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মৌলিক বিষয়। এটাকে আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন, তাহলে আপনি কি হবেন? ঈমান হারা হয়ে যাবেন। আপনার মধ্যে আর ঈমান থাকবে না। রাসূল পাক শেষ নবী, রাসূল পাকের পরে কোন নবী আসতে পারে না, নবীর আবির্ভাব হতে পারে না। আসবে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে উনি নবী হয়ে নয়, আমার নবীর উম্মতি হয়ে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীর উম্মতি যে নবীর উম্মতি হওয়ার জন্য কত নবীরা আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ তোমার নবীর উম্মতি করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও। ব্রাদার, সেই নবীর উম্মতি হয়ে আমরা এসেছি। যাই হোক, সময় সংক্ষেপ, অন্যদিকে আমি যাব না, প্রায় অনেক সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এই দুনিয়া থেকে বিদায় নিলেন, আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে এই মানুষকে সঠিক পথটা দেখাবে কে? মানুষকে সঠিক পথ দেখাবে কে? হালাল হারামের পরিচয়টা দেওয়াবে কে? আপনার জান্নাত জাহান্নামের রাস্তাকে চিহ্নিত করবে কে? আপনার মানুষদেরকে সোজা এবং ভুল পথের দিশা কে দেখাবে? বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন সাধারণ মানুষদের উদ্দেশ্যে যে কোনো ঘাবড়াবার কোনো বিষয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণের পরে এমন একটা দলকে সৃষ্টি করলেন, এমন একটা জামাতকে বানালেন, এমন একটা আপনার গোত্রকে তৈরি করলেন যে যারা নবী হবে না, যাদের মধ্যে নবুয়ত পাওয়া যাবে না, যাদের মধ্যে নবুয়ত হবে না, যারা মুজিজা দেখাতে পারবে না, যারা নবীদের ক্যাটাগরির মধ্যে পড়বে না, কিন্তু নবী না হয়ে তারা নবীদের কাজ করবে, নবীদের মিশনকে আগে নিয়ে যাবে, নবীদের শিক্ষাকে আগে নিয়ে যাবে, নবীদের পথকে আগে নিয়ে যাবে, মানুষদেরকে সোজা পথ দেখাবে, মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা নবী না হয়ে নবীদের কাজ করবে, তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের জামাত। বলুন সুবহানাল্লাহ। কাদের জামাত?
আউলিয়ায়ে কেরামদের জামাত, ওলিদের জামাত। ওলিরা নবী নয়, কিন্তু ওলিরা নবী না হয়েও নবীদের ওয়ারিস হয়েছেন, নবীদের সেই দেখানো পথ মানুষদেরকে দেখিয়ে যাচ্ছেন। বিরাদানে বিল্লাত ইসলামিয়া, তাহলে এই ওলির প্রয়োজন কেন আমরা বুঝতে পারলাম। যে কাজ নবী করে গিয়েছেন সে কাজ আজ ওলি করছেন, ওলিরা করছেন, এবং আমরা সঠিক পথটা দেখতে পাচ্ছি। ওলিদের হাতে হাত দিয়ে আমরা সঠিক পথটা চলতে পাচ্ছি। বিরাদানে বিল্লাত ইসলামিয়া, আব আসুন পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে আউলিয়ায়ে কেরামের বর্ণনা আছে কিনা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আপনার সূরাতুজ যুখরুফ 67 নম্বর আয়াতে পাকের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লা অন্তরঙ্গ বন্ধু, করিবি দোস্ত, करीबी दोस्त। अल अखिल्लाउ करीबी दोस्त यौमा इदिन उस दिन बादुहुम लिबादिन आदुकुन, एक दूसरे के जानी दुश्मन बन जाएंगे, एक दूसरे के दुश्मन बन जाएंगे। कौन? दोस्त, অন্তরঙ্গ বন্ধু কাল কিয়ামতের দিনেতে আপনার দুশমন হয়ে যাবে, আপনার দুশমন হয়ে যাবে। কোন বন্ধু গো? যে বন্ধু আপনার উঠতে বসতে আপনাকে সাহায্য করে, যে বন্ধু আপনার মদ খাবার জন্য টাকা দিয়ে সাহায্য করে, যে বন্ধু জুয়া খেলার জন্য আপনাকে টাকা দিয়ে সাহায্য করে, যে বন্ধু গুনার কাজ করার জন্য আপনাকে টাকা দিয়ে সাহায্য করে, পরামর্শ দিয়ে সাহায্য করে, সেই বন্ধু কাল কিয়ামতের দিনেতে আপনার দুশমন হয়ে যাবে। আমাদের সকলের জীবনে কোনো না কোনো বন্ধু আছে, আছে কিনা? যাদের মধ্যে, যাদের সঙ্গে আমাদের সমস্ত রকমের কথাবার্তা আলোচনা করা হয়, পরামর্শ নেওয়া হয়। বিরাদানে বিল্লাত ইসলামিয়া, পবিত্র কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুন। বিরাদার, পবিত্র কোরআন বলছে যে ওই দিনেতে, কিয়ামতের দিনেতে অন্তরঙ্গ বন্ধু, যাদের সঙ্গে মনের সম্পর্ক, যাদের সঙ্গে দিলের সম্পর্ক, যাদের সঙ্গে অন্তরের সম্পর্ক, সেই সমস্ত বন্ধু কিয়ামতের দিনেতে আপনার দুশমন হয়ে যাবে, কিয়ামতের দিনেতে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোন কিয়ামতের দিন? সেই কিয়ামতের দিন যে কিয়ামতের দিনের বিষয়ে বলা হয়েছে আপনার সূর্য মাথার ধারে চলে আসবে, আপনার জমিন পিতলের হবে, জমিন তামার হবে। যে কিয়ামতের দিবসে মানুষ নফসি 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 করে বেড়াবে, যে কিয়ামতের দিবসে মানুষকে আপনার মানুষের সাহায্যকারী কেউ থাকবে না, যে কিয়ামতের দিবসে মানুষ যতটুকু গুনাহের কাজ করবে, সেই গুনাহের কারণে, সেই যতটুকু গুনাহ করবে, সেই গুনাহের ফলে সেই ঘামেতে সে হাবুডুবু হাবুডুবু খেতে খেতে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। সেই কিয়ামতের দিবস, যে কিয়ামতের দিবসে আপনার সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহর জালালের সামনে, আল্লাহর আপনার কাহারের সামনে কোন নবীও মুখ খোলার সাহস পাবে না। আল্লাহ যেমন রহমান ও রহিম, আল্লাহ যেমন 70 মায়ের থেকে বেশি ভালোবাসে বান্দাদেরকে, তেমন ভাবে কিয়ামতের দিনে এমন একটা আল্লাহ পজিশনে থাকবেন, এমন একটা আল্লাহ সিফাতি নাম নেবেন যেটা হচ্ছে কাহার, যেটা হচ্ছে জব্বার। সে আল্লাহর সেই জালালের সামনে কোন নবী, কোন সাধারণ মানুষ বলো, কারোর মুখ খুলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ অনুমতি দিচ্ছে। বুখারী শরীফের হাদিস খুলে দেখুন, কিয়ামতের দিবসের কথা যখন বর্ণনা করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিবসে সাধারণ মানুষ, এই উম্মত, গুনাহগার উম্মত, উম্মতিরা আপনার পরিশান হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। আপনার গুনাহের কাজে যত গুনাহ হবে তেমন আযাবে লিপ্ত হয়ে যাবে। বিরাদানে বিল্লাত ইসলামিয়া, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছর দিনের সমান হবে। কত বছর?
50,000 বছর দুনিয়ার আর কিয়ামতের একদিন সমান হয়ে যাবে। সেই আপনার কিয়ামতের দিবসে মানুষ আপনার হাই হাই করবে, নফসি নফসি করবে। সর্বপ্রথম মানুষ যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, এই হযরতে আদম, আপনাকে তো আল্লাহ আদম বানিয়েছেন, আল্লাহ তো আপনাকে তো আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, প্রথম মানব করে, প্রথম নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আজ আমরা খুবই অসহায় হয়ে গিয়েছি, আজ আমরা খুব পরেশানির মধ্যে রয়েছি, আজ আমরা খুবই দুঃখের মধ্যে রয়েছি। এই হযরতে আদম সফিউল্লাহ, তুমি আমাদেরকে শাফাআত করে দাও, আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। হযরতে আদম বলবে, আজ আমি আল্লাহর দরবারে মুখ খুলতে পারবো না, যাও তোমরা অন্য নবীর কাছে চলে যাও। আপনার আমাদের মতন গুনাহগার মানুষরা আমরা কিয়ামতের ময়দানে যখন হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে আপনার কোনো কিছু না পেয়ে আপনার হযরতে শীস আলাইহিস সালামের কাছে উপস্থিত হব। শীস আলাইহিস সালামকে গিয়ে বলবো, হে শীস আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নৈকট্য লাভকারী ব্যক্তি, আপনি তো আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, আপনি তো আল্লাহর মাহবুব বান্দা, আপনি আমাকে আজ আমাদেরকে আজ এই অসহায় অসহায় বান্দাদেরকে আজ এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। হযরতে শীস বলবেন, না, আজকের এই কাজের জন্য আমার কাছে কোনো রকমের সমস্যার সমাধান নেই, যাও অন্য নবীর কাছে যাও। এমন তো অবস্থায় সমস্ত নবীর কাছ থেকে ঘুরতে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে পৌঁছানো হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলা হবে, এ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন, আপনাকে আল্লাহ নিজের পেয়ারা বানিয়েছেন, নিজের মাহবুব বানিয়েছেন, আপনি আজকে আমাদেরকে আপনার এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়ে নেন। হযরতে ইব্রাহিম, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনিও একই জবাব দেবেন। হযরতে ইসমাইলের কাছে যাওয়া হবে, হযরতে ইসমাইল আলাইহিস সালাম একই জবাব দেবেন। হযরতে ঈসার কাছে যাওয়া হবে, হযরতে মুসার কাছে যাওয়া হবে। সমস্ত নবী কাল কিয়ামতের ময়দানে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি বলে বলে আপনার বান্দাদেরকে, উম্মতদেরকে অন্য নবীর কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু যখন আমরা পরেশান হয়ে হয়ে আমরা যখন ঘুরতে ঘুরতে যখন আমাদের নবীর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ দোনো জাহানের মালিক ও মুখতার বানিয়েছেন, আপনাকে আল্লাহ দুনিয়ার সমস্ত কুল কায়নাতের মালিক ও মুখতার বানিয়েছেন, আপনার জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন, আপনার জন্য আল্লাহ গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন, আপনার জন্য আল্লাহ জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার ওই উম্মতি, যে উম্মতির জন্য আপনি জন্ম নেবার পরে কেঁদেছেন, আমরা হচ্ছে আপনার ওই উম্মতি, যে উম্মতির জন্য আপনি মদিনাতে শুয়ে শুয়ে উম্মতির জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ উম্মতি আপনার গুনার মধ্যে, গুনার কারণে অসহায় হয়ে গিয়েছে, আযাবের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে পরিত্রাণ দেন, আমাদেরকে বাঁচিয়ে নেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এ আমার উম্মতিরা, তোমরা ঘাবড়াও না, এই কাজের জন্য আমি মুস্তাফা রয়েছি। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই কাজটা যে করতে পারবে তার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া সর্বপ্রথম আল্লাহর দরবারে শাফাআত করার জন্য কেউ আপনার কোন রকমের প্রস্তুতি নেবেন না। যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম যে সেই কিয়ামতের দিবসে আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনার কাছের বন্ধু, আপনার মনের সম্পর্কিত বন্ধু কাল কিয়ামতের দিনে আপনার দুশমন হয়ে যাবে। সেই কিয়ামতের দিন, যে কিয়ামতের দিনে একটা নেকির জন্য মানুষ পরেশান হয়ে যাবে, সেই কিয়ামতের দিনে আপনার বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না। যে সংসারের জন্য আজ আমরা আল্লাহকে ভুলে আপনার সংসারের পেছনে জীবনটা কাটিয়ে দিলাম, যে ছেলেপুলের জন্য আজ আমরা নিজের মূল্যবান জীবনকে অতিবাহিত করে দিলাম, সেই কিয়ামতের দিনেতে আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না, আপনার স্ত্রী আপনাকে চিনতে পারবে না, আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ আপনাকে চিনতে পারবে না। সেই কিয়ামতের দিনে সকল একে অপরের দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু বেরাদানে মিল্লাত ইসলামিয়া পবিত্র কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদ
বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে সকল দুশমন হয়ে যেতে পারে, সকল আপনার শত্রু হয়ে যেতে পারে, ইল্লাল মুত্তাকিন, কিন্তু আল্লাহর পরহেজগার ব্যক্তিরা, আল্লাহর নৈকট্য লাভকার ব্যক্তিরা আপনার দুশমন হবে না। কাল কিয়ামতের ময়দানে তারা আপনাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। কে? মুত্তাকিন ব্যক্তিরা। মুত্তাকিন, ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিন, মুত্তাকিন কারা? মুত্তাকিন এটা বহু বচন। মুত্তাকি আমরা সকলেই শুনেছি, পরহেজগার মুত্তাকি বলে, বলে কি বলে না বলুন? পরহেজগার মুত্তাকি যারা নামাজ কালাম পড়ে তাদেরকে বলে। মুত্তাকি হচ্ছে এক বচন আর মুত্তাকিন হচ্ছে বহু বচন। এই বহু বচন যারা মুত্তাকিন হবে, আল্লাহর নৈকট্য লাভকারী ব্যক্তি হবে, তারা কাল কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাবেন। এটা কোরআনের ফয়সালা। মুত্তাকিন কারা? আসুন পবিত্র কোরআন খোলা যাক। সূরাতুল বাকারার প্রথম অংশ, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল मुत्तकीन ज़ालिकल किताबु ला रैबा फी, ये वही किताब है जिसमें कोई शक की गुंजाइश नहीं है। हुदल लिल मुत्तकीन, ये हिदायत है मुत्तकीनों के लिए, मुत्तकीन के लिए, मुत्तकियों के लिए ये हिदायत है। मुत्तकी कौन है? तारपरे बोलছে अल्लज़ीना युमिनूना बिल गैबि व युकीमूना सलाता व मिम्मा रज़क़नाहुम युनफिकून। मुत्तकी वो लोग हैं जो अपना गैब पर अल्लाह पर गैब के वास्ते अल्लाह पर ईमान लाया। कुरान बोलছে कि हुदाल लिल मुत्तकीन, पवित्र कुरान হচ্ছে হিদায়াত আপনার মুত্তাকিনদের জন্য। মুত্তাকিদেরকে কাদের বলা হবে? মুত্তাকিনদের সিফাত কি হবে? মুত্তাকিনদের গুণ কি হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে না বিশ্বাস করে, আপনার না দেখে আপনার আল্লাহকে বিশ্বাস করবে, না দেখে নবীকে বিশ্বাস করবে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করবে, জান্নাতকে না দেখে বিশ্বাস করবে, তারাই হবে মুত্তাকি। এটা প্রথম সিফাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারপরে প্রথমে না দেখে বিশ্বাস করবে, ঈমান আনবে না দেখে। আমরা আল্লাহকে দেখেছি? কেউ দেখেছেন আল্লাহকে? কেউ আল্লাহকে দেখেনি। তবে আল্লাহকে সকলে আপনারা দেখতে চাই কি দেখতে চাই না? দেখতে চাই। আল্লাহকে দেখার জন্য হযরতে মুসাও মনের মধ্যে তামান্না করেছিলেন। হযরতে মুসা বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, এ মুসা তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে সহ্য করতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বারবার জিদ করলেন। তারপরে আল্লাহ নিজের জালওয়া, নিজের নূরের তাজাল্লি দেখালেন। হযরতে মুসা দাঁড়িয়ে থেকে মাটিতে চলে এলেন, বেহুশ হয়ে গেলেন। তো বিরাদানে মিল্লাত ইসলামিয়া, সেই আল্লাহকে দেখার জন্য সমস্ত মানুষই বেতাব। সকলের মনের মধ্যে আশা রয়েছে যে আমি আল্লাহকে দেখব। তাহলে আল্লাহকে দেখার একটা রাস্তা আছে, দেখবেন? আমি রাস্তা বলে যাব। আল্লাহকে তারাই দেখতে পাবে যারা জান্নাতি হবে, বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে তারা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর দিদার। যখন মানুষ জান্নাতে চলে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমরা কি চাও বলো। বান্দা বলবে, আল্লাহ আমরা আবার কি চাইবো? জান্নাত তো পেয়ে গিয়েছি, জান্নাতের জন্যই তো সবকিছু ছিল, আবার কি চাইবো? বিরাদানে মিল্লাত ইসলামিয়া, তখন প্রশ্ন করা হবে, জান্নাত তো পেয়েছো, জান্নাতের মধ্যে অত রকমের সামগ্রী পেয়েছো, আরাম আয়েশের মধ্যে রয়েছো, একবার দেখবে না এই জান্নাত বানানে ওয়ালা কে? আল্লাহ। যারা জান্নাতি হবে নিজের জালওয়া জান্নাতীদেরকে দেখাবে। একমাত্র তারাই হবে আল্লাহর দর্শনকারী, যারা জান্নাতে যেতে পারবে, বলুন সুবহানাল্লাহ। अब কারা জান্নাতে যাবে? আবার শুনুন, আমি আপনাদেরকে বলি জান্নাতে কারা যাবে। কোরআনে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে। মুত্তাকিন কারা হবে? মুত্তাকিন যারা না দেখে আপনার অদৃশ্যভাবে আল্লাহকে মেনে নেবে, আল্লাহর রাসূলকে মেনে নেবে, সমস্ত জিনিসকে মেনে নেবে, এবং ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক দ্বারা তারা দুনিয়ার মানুষের প্রতি খরচা করবে, বলুন সুবহানাল্লাহ।
এটা প্রথম। তারপরেও রয়েছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পুরো আপনার ওই প্রথম পৃষ্ঠাটা আপনি যদি পড়েন, ওটা মুত্তাকিনদের সিফাত বলা হয়েছে যে মুত্তাকিন কারা হবে। মুত্তাকিন হবে ওই ব্যক্তি যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, যারা আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ পড়বে, যারা আল্লাহর আদেশ অনুযায়ী দান সাদকা খয়রাত করবে, যারা আল্লাহর আদেশ অনুযায়ী সমস্ত জিনিস করবে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আপনার পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন মুত্তাকিন কারা। এই সমস্ত সিফাত তো আমরা জানলাম, এই সমস্ত সিফাত, এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা হবে মুত্তাকি, তারা হবে আল্লাহর মাহবুব বান্দা। কিন্তু কারা? কোরআন বলছে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি অন্য কোন ব্যক্তি নয়, আল্লাহর আউলিয়ায়ে কেরামই হচ্ছে মুত্তাকিন ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দারা হচ্ছে মুত্তাকি। অর্থাৎ আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ হচ্ছেন মুত্তাকি। আর কাল কিয়ামতের ময়দানে আপনাকে যে রক্ষা করবে, আমাদেরকে যারা বাঁচাবে, তারা হচ্ছে মুত্তাকি। সুতরাং এখান থেকে বোঝা গেল কাল কিয়ামতের ময়দানে যদি কেউ আমাদেরকে বাঁচাতে পারে, নবীগণের পরে পরে আউলিয়ায়ে কেরামদের দল আমাদেরকে বাঁচাবে, গৌসে আজম আমাদেরকে বাঁচাবে, খাজা গরিব নওয়াজ আমাদেরকে বাঁচাবে এবং হুজুর তাজুশ শরিয়া আমাদেরকে বাঁচাবে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আপনার আউলিয়ায়ে কেরামদের বর্ণনা আমরা পেলাম কি পেলাম না? সংক্ষিপ্ত আকারে আগে আরো চলুন। আপনারা বহু শুনেছেন কোরআনে পাকের আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী অন্য কেউ নয়, এই সমস্ত আউলিয়ায়ে কেরাম হচ্ছে সত্যবাদী। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম হচ্ছে সত্যবাদী। আর এনাদের সঙ্গে হয়ে গেলে আপনি কাল কিয়ামতের ময়দানে এনাদের সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সল্লু আলা মুহাম্মাদিন সল্লু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे মুহাম্মাদ। আমার আন্তরিকভাবে সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা নাত, মানকাবাত, বয়ান শুনলেন, আরও আপনাদেরকে শুনতে হবে। আপনারা তৈরি আছেন তো? নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে পেশ করব। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ নাত পড়া হচ্ছে সুন্নতে সাহাবা আর নাত শোনা হচ্ছে সুন্নতে রসুল। বলে সুবহানাল্লাহ। যেমন নামাজ পড়াটাও ইবাদত, রোজা রাখাও ইবাদত, হজ করা ইবাদত, জাকাত দেওয়া ইবাদত, দরুদ পড়াও ইবাদত, रसूल पाक पे सलाम पढ़ा इबादत, नात शरीफ लिखा इबादत, पढ़ा इबादत, सुना इबादत। बोलो सुभान अल्लाह। তাই আসুন মহব্বতের সঙ্গে শোনার চেষ্টা করবেন। পড়ার আগে ও শোনার আগে সর্বপ্রথমে আমার নবী, আপনাদের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, তার উপরে একবার উচ্চ স্বরে मोहब्बत संगे दरूद पाक नजराना पेश करी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले
सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমাদের কিসমত চমকালেন যিনি, সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে। আমাদের কিসমত চমকালেন যিনি, সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে, সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে। যার নূরে সকল আঁধার, যার নূরে সকল আঁধার যাইরে চলে দূরে, সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে। আচ্ছা বলুন, আমাদের নবী যখন দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছিলেন সেই সময়টা কি ছিল? রাত ছিল না দিন ছিল? একটু কথা বলবেন। জি, ভোর ছিল, সুবহ সাদেক, না রাত না দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে দুনিয়ায় পাঠাবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, পরওয়ারদিগারে আলম, যদি আপনি আপনার প্যারা হাবিবকে আমি রাতের মধ্যে পাঠান তাহলে আমি ধন্য হব, আমি সার্থক হব। এবারে দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, গো মাওলা মাবুদ, আপনার প্যারা হাবিব ও মাহবুবকে যদি আমার বুকে পাঠান আমি দিন ধন্য হয়ে যাব, আমি সন্তুষ্ট হয়ে যাব। রাত ও আল্লাহর সৃষ্টি, দিন ও আল্লাহর সৃষ্টি। যদি আল্লাহ রাতে পাঠান দিন নারাজ হবে, দিনে যদি আল্লাহ রাসূলকে পাঠান রাত নারাজ হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় তিনি ঠিক করে নিলেন, যেই সময় তার প্যারা হাবিবকে পাঠালে না রাত থাকবে না দিন থাকবে, কারো কোনো রকম বাধা থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে ভোরের বেলায় পাঠালেন। বলুন না সুবহানাল্লাহ। তাই বল ছন্দের মধ্যে শুনুন कि रात बोले ओ गो खोदा, नबी पाठाओ आमार माझे, और दिन बोले की दोष करलाम खोदा तोमार काछे। রাত বলে ও গো খোদা, নবী পাঠাও আমার মাঝে, আর দিন বলে কি দোষ করলাম খোদা তোমার কাছে। তাই করতে খুশি রাত আর দিনকে, করতে খুশি রাত আর দিনকে খোদা পাঠালেন তারে, সেই নূরে মুহাম্মদ তাই এলেন ভোরে ভোরে, সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে। পরে ছন্দ শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়তে আল্লাহর দিদারের জন্য আল্লাহর মেহমান হয়ে লামাকাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। সেই সম্পর্কে ছন্দ কে কখনো আরশে নবী, কখনো ফরসে, কখনো সিদরাতে আকা, কখনো লামাকা
কখনো আরো সে নবী, কখনো ফরসে, কখনো সিদরাতে নবী, কখনো লামাকাতে। আসমানি ফেরেশতা যারে, আসমানের ফেরেশতা যারে সালাম জানায় বারে বারে। আসমানের ফেরেশতা যারে সালাম জানায় বারে বারে। সেই নূরে মোহাম্মদ এলেন ভোরে ভোরে, সেই নূরে মোহাম্মদ এলেন ভোরে ভোরে। আসুন প্রত্যেকটা ছন্দ আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের রওশনীতে, ওলামায়ে কিরাম এখানে স্টেজে বসে আছেন, প্রত্যেকটা ছন্দ কোরআন ও হাদিসের রওশনীতে লেখা ইনশাআল্লাহ। পরের ছন্দ আসুন, কে যার সারাই আকাশের চাঁদ দুটুকরো হয়ে যায়, যার সারাই ডুবা সূর্য উঠে এসে যায়। এই দুটো লাইনের যদি ব্যাখ্যা করা যায় মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। নাথ শরীফ একটা এমন জিনিস, যেমন সমুদ্রকে যদি একটা লোটাতে ভরে নেওয়া যায়, নাথ শরীফের একটা লাইন ঘন্টার পর ঘন্টা যদি বয়ান হয়, ওয়াজ হয়, শেষ করা যাবে না। তো যার ইশারায় আকাশের চাঁদ দুটুকরো হয়ে যায়, যার ইশারায় ডুবা সূর্য উঠে এসে যায়, যার মোহাব্বতে হযরত আলী, যার মোহাব্বতে হযরত আলীর কাজা নামাজ তাজা হয় রে, যার মোহাব্বতে হযরত আলীর কাজা নামাজ তাজা হয় রে। সেই নূরে মোহাম্মদ এলেন ভোরে ভোরে, সেই নূরে মোহাম্মদ এলেন ভোরে ভোরে। পরে ছন্দ আসুন, যার জুতোর ধুলোয় অন্ধ ইহুদির চোখ খুলে যায়, যার জুতোর ধুলোয় খোদার আরশ ধন্য হয়ে যায়। মেরাজের ঘটনা আপনি ইয়াদ করুন, স্মরণ করুন। যার জুতোর ধুলোয় অন্ধ ইহুদির চোখ খুলে যায়, যার জুতোর ধুলোয় খোদার আরশ ধন্য হয়ে যায়। যিনি খোদার সাথে দিদার করে, খোদার সাথে দিদার করে এক পলকে এলেন ফিরে, সেই নূরে মোহাম্মদ এলেন ভোরে ভোরে, সেই নূরে মোহাম্মদ এলেন ভোরে ভোরে। শেষ ছন্দ পড়ে দিচ্ছি। আপনারা আমার সাথে সকলে বলুন না, সেই নূরে মোহাম্মদ। শুনতেও ভালো লাগবে, নবীর মুহাব্বতে যত আপনি মন থেকে বলবেন, নবী যদি রাজি হয়। যেখানে ভিডিও ক্যামেরা আপনারা অনেকেই করছেন মোবাইলে থাকে, আরে বলুন আল্লাহর রহমতের ফেরেশতা এই মাহফিলের ভিডিও ক্যামেরা করছেন, সুবহানাল্লাহ।
কাল ময়দানে মাশরাতে ফেরেশতারা এই ভিডিও ক্যামেরা আল্লাহর দরবারে পেশ করবেন। এই পরওয়ারদিগারে আলম আপনার বান্দারা মুফতি মুহররম আলী কাদের হিজবির দরবারে হাজির হয়ে আপনার প্যারা নবীর শানে নাত পড়েছেন, নাত শুনেছেন, দরুদ ও সালামের নজরানা পেশ করেছেন। তার ভিডিও ক্যামেরা আমি আপনার ফেরেশতা রেকর্ডিং করে রেখেছিলাম, আপনার দরবারে হাজির করলাম। বলুন সুবহানাল্লাহ। তাই বলুন সবাই, সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে, যার দিদারে স্বয়ং খোদার। খুব গুরুত্বপূর্ণ ছন্দ পড়ছি, মনোযোগ সহকারে শুনবেন। যার দিদারে স্বয়ং খোদার দিদার হয়ে যায়, যার মাজার শরীফ জিয়ারতে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার নিজের কথা বলছি না, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র নূরানি জবানে ইরশাদ করেন হাদিস পাক, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই আমার উম্মতি আমার পর্দা নেওয়ার পরে আমার কবরকে কপালের চোখ দিয়ে জিয়ারত করবে, কাল ময়দানে মাহশারেতে তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবী মুস্তাফার উপরে ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, अल्लाहु अकबर। नारे रिसालत या रसूल अल्लाह, नारे रिसालत या रसूल अल्लाह। मसलके आला हजरत जिंदाबाद, शफाअते मुस्तफा जिंदाबाद, शफाअते मुस्तफा जिंदाबाद, उर्से गौसो व ताजू शरिया जिंदाबाद, हजरत अल्लामा मौलाना मुफ्ती मुहर्रम अली रज़वी साहब क़िबला जिंदाबाद। उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে, সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে। শেষ ছন্দ। যার দিদারে স্বয়ং খোদা দিদার হয়ে যায়, যার মাজার শরীফ জিয়ারতে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজিজ বলে ও দয়ার নবী, আজিজ বলে ও দয়ার নবী, একবার ডাকুন পাক মাজারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজিজ বলে ও দয়ার নবী, একবার ডাকুন পাক মাজারে, জান্নাতেরই হকদার হয়ে যেন মরতে পারে। সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে, যার নূরে সকল আধার যাই রে চলে দূরে। সেই নূরে মুহাম্মদ এলেন ভোরে ভোরে।